আমার মামুরা মনে করে যে ওরে তো চাইলেই পাওয়া যায়। আমার সমস্যাটা এমন একটা সমস্যা, আমি আমার দুঃখ দুনিয়ার কাউরে বুঝাইতে পারি না, দুনিয়ার সব দুঃখ আমার একলার বোঝা। এখন দেখা যায় এক জায়গায় 2000 মানুষের সাথে ওয়াদা দিয়ে থইছি, কারণ আমার আব্বার সাথে 5 মিনিট পয়সা কথা বলবো সময়টুকু পাই না। এই জন্য মাঝে মাঝে মন চায় পাও দুইটা মাপ চাই, কিন্তু উপায় নাই, তো কি করব। মামাজানরা মনে করে যে ওরে তো কইলেই পাওয়া যায়। এই মাহফিলের 15 দিন আগে 1 মাস আগে হঠাৎ করে মনে করে একটা ডেট দিয়ে নাও। আমি ডেট দিব কেমনি? ডেট তো বহুত আগে দিয়ে রাখছি। এই জন্য হয় নাই 2 বছর, আল্লাহ এবছর নিয়ে আসছেন, কিছু কথা কই। রাজি আছেন তো? সম্পদওয়ালা হতে পারো, টাকাওয়ালা হতে পারো, ভালো করে মনে রাখবেন, আপনি অসুস্থ হলে বিজ্ঞ ডাক্তারের কাছে যান। ডাক্তারের টাকা কম না বেশি সেই চিন্তা আপনি করেন না। কোটিপতিও ওই 2000 টাকা ভিজিট দিয়ে ডাক্তারের দেখায়, কারণ চিকিৎসার বিষয়ে ডাক্তার হলো অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিত্ব। বাড়ি করবেন, রাস্তাঘাট নির্মাণ করবেন, এই জন্য ইঞ্জিনিয়ারের শরণাপন্ন হতে হয়, কারণ ইঞ্জিনিয়ার এই বিষয়ে বেশি বিশেষজ্ঞ। ঠিক না বেঠিক বলেন? দেশের আইনের বিষয়ে যদি ঝামেলায় পড়ে যান, তাইলে আপনি অ্যাডভোকেটের কাছে যান, কারণ তিনি এই বিষয়ে বেশি অভিজ্ঞ। ঠিক তেমনি ভাবে দিন সম্পর্কে যদি কোথাও ঠেকে যান, তাইলে আলেমদের কাছে যাওয়াই লাগবে, কারণ আলেমরা এই বিষয়ে সব থেকে জ্ঞানী। আপনি বয়সে বড় হইলেও আলেম জ্ঞানী। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের চাচা হামজা রাদিয়াল্লাহু আনহুকে প্রশ্ন করা হয়েছিল, হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে প্রশ্ন করা হয়েছিল, আপনি বড় না নবী বড়? হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু আমার নবীর চেয়ে বয়সে বড় ছিলেন। জিজ্ঞাসা করা হলো, হুজুর আপনি বড় না নবী বড়? তিনি চমৎকার করে উত্তর দিয়েছেন, আনা আসান্নু মিনহু ওয়া হুয়া আ'লামু মিন্নি। আমি নবীর চেয়ে বয়সে বড়, কিন্তু নবী আমার থেকে জ্ঞানে অনেক বড়। তাহলে প্রথম কথা বুঝাইলাম, বিষয় লইছিলাম একটা, ঘুরে গেল আর একদিকে কেন গেল বুঝলাম না। 1 নম্বর হলো হিদায়াত আল্লাহর কাছ থেকে চাইয়া নিতে হয়। হিদায়াত আল্লাহর কাছ থেকে চাইয়া নিতে হয়। নিজে খুব হেডামগিরি দেখাইলেই হিদায়াত পাওয়া যায় না। আর দ্বিতীয় নম্বর বুঝাইতে চাইলাম, দিন বুঝতে হইলে দিনদারদের শরণাপন্ন হইতে হয়। আরে এই জন্যই তো সাহাবী কেন বলেন তো? এই যে কথা দেখছেন, কথা বাড়ে। সাহাবী কেন বলেন? কোরআন হাদিস আপনি পড়ছেন না? সাহাবায়ে কেরাম যেই কোরআন পড়ছে, আমরাও তো সেই কোরআন পড়ি না? সাহাবায়ে কেরাম অনেকগুলা বেশি কোরআনের আয়াত পড়ছে, আমাদের কাছে কোরআনের কম আয়াত আসছে। সাহাবায়ে কেরামদের যুগে যে 114 সূরা ছিল, আমাদেরও সেই 114 সূরা। কথা বলেন। সাহাবায়ে কেরামদের যুগে যেই 30 পারা, আমার এই যুগেও সেই 30 পারা। কি এক না ব্যবধান আছে? সাহাবায়ে কেরামদের যুগে নবীজির হাদিস যা, এখনো তা। তাইলে আমিও হাদিস পড়েছি, আমিও কোরআন পড়েছি, সাহাবায়ে কেরামও কোরআন পড়েছেন, সাহাবায়ে কেরামও হাদিস পড়েছেন। মর্যাদা এক। তো এক হবে না কেন বলেন? প্রশ্নের উত্তর দেন, হবে না কেন? এটা আগে ঢুকাই, তাইলে প্রশ্নের উত্তর বুঝতে সহজ হবে। হ্যাঁ? না 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 না, এই বুঝেন নাই, উত্তর বুঝেন না। আগে এই প্রশ্নটা মাথায় ঢোকান। সাহাবায়ে কেরাম যে কোরআন পড়েছে, আমি আপনি একই কোরআন পড়ি? কথা কয় না? না কোনো ব্যবধান আছে? কোনো ব্যবধান নাই। সাহাবায়ে কেরাম যে হাদিস শিখেছেন, আমি আপনিও একই হাদিস জানি, একই হাদিস শিখেছি। এরপরও ব্যবধান কেন মর্যাদার দিক থেকে? ব্যবধানের সব থেকে বড় কারণ হলো সাহাবায়ে কেরাম নবীজির সুহবতে থাইকা কোরআন শিখছেন। আমি আপনি নবীর সুহবত পাই নাই, নবীজির সুহবতে থাকার কারণে সাহাবায়ে কেরাম সাহাবী হইছেন। বিসমিল্লাহির রাহমানির রাহিম। والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم
صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي لا إله إلا الله आवाज दिए जबान खुले शकोले मिले ला इलाहा इल्लल्लाह स्क्रू ड्राइवर स्क्रू ड्राइवर इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह आरो जोरे ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला আলহামদুলিল্লাহ অধ্যকারে মাহফিলের মোহতারাম সম্মানিত সভাপতি মঞ্চে উপস্থিত জাতির রাহবার জাতির সরদার সরতাজ হযরত উলামায়ে কেরাম সম্মুখপানে সমবেত দিন প্রিয় ইসলাম প্রিয় দিনদার ইমানদার মুমিন মুসলমান মর্দে মুজাহিদ ভাইরা মুরব্বী বাবা জিরা যুবক বন্ধুরা কচি কাঁচা মাসুম বাচ্চারা পর্দার অন্তরালে অবস্থানরত সম্মানিত শ্রদ্ধেয় মা ও বোনেরা আল্লাহ পাকের শুকর যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে মায়া করে মহব্বত করে ভালোবেসে আজকের এই কোরআনী মজলিসে জান্নাতি বাগানে ঈমানদারদের মজলিস আল্লাহ ওয়ালাদের মজলিসে বিশেষ করে আল্লাহ পাকের জাকিরিন ও শাকিরিন বান্দাদের মজলিসে যে রব্বে করিম মৌলাই করিম আপনাকে আমাকে আসার বসার তৌফিক দান করেছেন সে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে শুকর আদায় করি আমরা সকলেই জবান খুলে আওয়াজ দিয়ে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ স্ক্রু ড্রাইভার নাই আপনার কাছে এটারে খালি বারবার দাঁড় করায় রাখি ওর কাছে সেজদা দেয় দেন এদিক দেন ঠিক আছে হিসেবে করছি আপনাদের সামনে কোরআনুল করিমের খুব পরিচিত একটি সূরা তিলাওয়াত করেছি সূরাটার নাম হলো সূরাতুত তিন সূরাটার নাম কি কথা কইতে হবে সবাই সূরাটার নাম কি এই সূরাটা কোরআনুল করিমের সিরিয়ালের দিক থেকে 95 নম্বর সূরা এই সূরাতে আল্লাহ তাআলা 4টা কসম খাইছেন চার কসম কি আল্লাহ তাআলা বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম আমি আল্লাহ তাআলা মানুষকে সব থেকে সুন্দর আকৃতি দিয়ে সৃষ্টি করেছি
এই মোবাইলওয়ালা হুজুর এটা থও। পৃথিবীতে যত মাখলুক আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, সব থেকে সুন্দর আকৃতি দিয়ে আল্লাহ কাকে তৈরি করছেন? বলেন, জোরে বলেন। মানুষ। এত সুন্দর আকৃতি দিয়ে আল্লাহ তাআলা পৃথিবীর কোনো কিছু সৃষ্টি করেন নাই। আমরা মানুষের সাথে তুলনা করতে গিয়ে বলি, এই যে কি বলে, চোখ দুইটা কিসের মতো যেন হয়? হরিণের মতো। অথচ হরিণের থেকে মানুষ সুন্দর। কি কথা বলেন? এই যত উদাহরণ মানুষ দেয়, সব থেকে আল্লাহ তাআলা মানুষকে সুন্দর করে বানাইছে। একজন মানুষ যত কালো হোক, যত কুশ্রী হোক, এই মানুষকে আল্লাহ তাআলা যে একটা সৌন্দর্য দিছেন, এই মানুষের আকৃতির দিক থেকে আল্লাহ তাআলা এত সুন্দর করে বানাইছেন। দেখেন, আপনারা আমার নাক, চোখ, মুখ, কান, অঙ্গ প্রত্যঙ্গটা এত সুন্দর করে সাজাইছেন। দেখেন, মুখের জায়গায় মুখ দিছেন, কানের জায়গায় কান দিছেন, নাকের জায়গায় নাক দিছেন, চোখের জায়গায় চোখ দিছেন। আমরা খাবার খাই কি দিয়া? কথা কন না তো আপনারা? সবার কথা কইতে হবে, মনোযোগ বাড়াইতে হবে। মনোযোগ বেশি থাকলে, কথা কম বললে আলহামদুলিল্লাহ যথেষ্ট। নবীজির যুগে নবীজি খুব কথা কম বলতেন। নবীজি কথা অনেক কম বলতেন। এজন্য দেখবেন হাদিস খুব ছোট ছোট। সহিহ বুখারী খুঁজলে দেখবেন হাদিসের ইবারত আধা পৃষ্ঠা, এক পৃষ্ঠাওয়ালা হাদিস খুব কম। সব হাদিস, অধিকাংশ হাদিসগুলো ছোট ছোট। তার মানে বোঝা যায় নবীজি কথা বলছেন খুব কম। নবীজির গোটা জিন্দেগিতে সব থেকে লম্বা বক্তব্য ছিল বিদায়ী হজের ভাষণ। যে বিদায়ী হজের ভাষণটাকে যদি হিসাব করা হয়, তাইলে হিসাব মতে 25 থেকে 27 মিনিটের মতো নবীজি একই সময়ে লম্বা বক্তব্য দিয়েছে। তার মানে নবীজির যুগের সব থেকে লম্বা টাইমের বক্তব্য কত মিনিটের? 25 থেকে 27 মিনিট। আর আমরা বক্তারা তো মাশাআল্লাহ, মাইক যদি পাই, কি কথা কর না, 2.5 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা। এখন আলহামদুলিল্লাহ কমছে, বক্তার পরিমাণ বাড়ছে। এই কারণে আগের যুগে ওই যে যুক্তিবেদী সাহেব যখন বয়ান করতেন, আল্লামা দিলাওয়ার হোসেন সাইদি সাহেব যখন বয়ান করতেন, আল্লামা আব্দুল হক আব্বাসী সাহেব হুজুর, ওনারা এই কায়দার বয়ান করতেন 2.5 ঘন্টা, 3 ঘন্টা। যাক, ওটার মধ্যে ফায়দা আলাদা আছে, আমি এটার অবজ্ঞা করতেছি না, কিন্তু বুঝাইতে চাই এটা এত লম্বা সময় কথা বয়ান, লম্বা টাইমের বয়ান, ফায়দা কি? জাতির উপকার হইতেছে কি? উপকার হয় না তো। কারণ হলো বক্তার নিয়ত ঠিক নেই, পাবলিকের নিয়ত ঠিক নেই, মাহফিল কমিটির নিয়ত ঠিক নেই। এই কথা কয় না? মানে এটা তো নানা বাড়ি দেখে কমিটিরে বকতে পারতেছি না। অন্য কোথাও থাকলে কমিটিরে বকজক কোন দিতাম। কারণ অধিকাংশ জায়গায় কমিটির নিয়ত হইল মাহফিল কমিটির থেকে একটা কালেকশন। কথা কয়? মাহফিলের উদ্দেশ্য কি? আবার আমরা যারা বক্তা আছি, আমাদের নিয়ত কি? ওয়াজ কি করলাম আর না করলাম দেখার বিষয় না, যাওয়ার সময় পকেটে একটা টাকার পয়সার বান্ডিল ঢুকাই যাবো। কি কথা কন? তাইলে আমাদের নিয়ত ঠিক আছে, বক্তার নিয়ত ঠিক নেই। আপনারা যারা শ্রোতা আছেন, আপনাদের নিয়ত ঠিক নেই। এখানে অধিকাংশ শ্রোতা ওয়াজ শুনতে আসছে কম, বেশিরভাগ আসে হলো মাহফিল দেখতে। কিছু লোক আসে হুজুরের ভুল ধরতে। কারণ সে যেই বিশ্বাসে বিশ্বাসী, হুজুর যদি ওই বিশ্বাসের ওয়াজ না করে, তাহলে হুজুরের ওয়াজ সুবিধা হয় না। কি কথা হয় না? একদল আছে পীরের মুরিদ, তো পীর সাহেবের মুরিদের স্টাইলে ওয়াজ না করলে হুজুরের ওয়াজ ভালো হয় না। আবার কেউ আছে রাজনীতি ভালোবাসে, রাজনৈতিক সিস্টেমে ওয়াজ না করলে হুজুরের ওয়াজ ভালো হয় না। কথা হয় না? ফিতনার তো শেষ নাই। একদল ফিতনা করে কোরআন অস্বীকার করা শুরু করছে, একদল ফিতনা তৈরি করে হাদিস অস্বীকার করা শুরু করছে, আবার আরেকদল ফিতনা করে কোরআনও অস্বীকার করে, হাদিসও অস্বীকার করে। আবার একদল ফিতনা তৈরি করছে বলে মাযহাব টাযহাব কিছুর দরকার নাই, কোরআন আছে আর সহিহ হাদিস আছে, মানো। কথা হয় না? আমি বলি কোরআন আছে আর সহিহ হাদিস আছে, মাযহাব মানা শিরিক, পীর মানা শিরিক। এই ফতোয়া যারা দেন
আপনাদের কাছে আমার প্রশ্ন, পুরো ডিসপেন্সারি আপনার কাছে আছে, কিন্তু ডিসপেন্সারির মালিক, ডিসপেন্সারি বুঝেন নাকি? ফার্মেসির মালিক, এই ফার্মেসির মালিকেরও যদি জ্বর হয়, ডায়াবেটিক্স হয়, সমস্যা হয়, ডাক্তারের কাছে যায় না? যায় না? কেন যাবেন? কেন ভাই, কি প্রয়োজন আপনার? নলসিটির মতো একটা উপজেলা শহরের মতো বাজারে 4 লাখ 5 লাখ টাকার ঔষধ আপনার কাছে আছে, ডাক্তার ঔষধ যা লিখে দিবে সব আপনার ওই কোথায়? ফার্মেসিতে আছে। তা আপনার যদি ডায়াবেটিক্স হয়, অসুবিধা হয়, তো একের পর এক ঔষধ নামায় ফেলে খাইতে থাকবেন, অসুবিধা কি? কথা বলেন, খাইবেন? কেন খাবেন না? কারণ এখানে ঔষধ আছে ঠিক, তো কোন ঔষধটা আমার জন্যে, কোন ঔষধটা আমার জন্য উপকারী, এটা নির্ণয় করে দেওয়ার দায়িত্ব একজন বিজ্ঞ এফআরসিএস এমবিবিএস স্পেশালিস্ট কোন ডাক্তারের, তাই না? এই জন্য 1500 টাকা 2000 টাকা ভিজিট দিয়ে জালকাঠি শহরে গিয়া, জালকাঠি না হইলে তাহলে বরিশাল গিয়া, এরপরে প্রেসক্রিপশন নিয়ে আইসা আপনার ডিসপেন্সারিতে ঔষধ খোঁজেন, এইটা এইটা এটা এটা বলছে, তাহলে এটা এটা খাওয়া যায়। কি কথা কর না কেন? পুরো কোরআন আমার জন্যে, পুরো হাদিস আমার জন্যে, কিন্তু কোরআনের কোন আয়াতের উপরে আমি কখন আমল করব, হাদিসের কোন ইবারতের উপরে আমি কখন আমল করব, এটা বুঝাইয়া দেওয়ার দায়িত্ব হাক্কানি রব্বানি উলামায়ে কেরামদের। কি কথা বুঝাইতে পারলাম না? এখন যদি এখানে বলেন যে আমি মাযহাব মানি টানি না, সহিহ হাদিস আছে আর কোরআন আছে, আমি এইটাই মানব, তাহলে আমি বলবো সহি যে আপনাকে এই হাদিসটা সহি, এই সহি কথাটা পেলেন? কথা কয় না তো? মনে হয় একটু টাইট হয়ে যাইতেছে আলোচনা। একটা হাদিস যে সহি, এটা নবী বললে গেছেন। একটা হাদিস জয়ীফ, নবী বলছেন। একটা হাদিস মুতাওয়াতির, নবী বলছেন। তা আপনি এটা পাইলেন কই? অবশ্যই তো কারো কথা মানার পরে আপনি বলছেন যে এটা সহি। কি কথা কয় না? ইমাম বুখারীর শর্তে হাদিস ঠিকছে, তাইলে এটা সহি। ইমাম মুসলিমের শর্তে এটা ঠিকছে, তাইলে এটা সহি। কি কথা কয় না? তার মানে বোঝা গেল হাদিস সহি মানতে গিয়াও আপনি কাউকে মানতেছেন, ওইটাই তো মাযহাব। বুঝাইতে পারলাম না? সুতরাং এই ফিতনার যুগে হক পাওয়া বড় মুশকিল। এই জন্য রব্বে কারীম বারবার করে দোয়া শিখাইছেন। দেখেন নামাজে আল্লাহ দোয়া শিখাইছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আচ্ছা, এই দোয়াটা আল্লাহ নামাজে দিলেন কেন? সূরা ফাতিহা প্রতি নামাজের প্রতি রাকাতে পড়া লাগবে কেন? কেন, কারণটা কি? নামাজের মধ্যে সূরা ফাতিহাতে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম লাগবে কেন? আরে ভাই, সূরা ফাতিহা তো পুরোটা আবেদন, অ্যাপ্লিকেশন, দরখাস্ত। এখানে প্রথম আয়াত কি বললাম? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জগৎ সমূহের রব আল্লাহর জন্য সকল প্রশংসা। দ্বিতীয় নম্বর আয়াত পড়লাম আর রহমানির রহিম। যেই রব, যেই আল্লাহ অত্যন্ত দয়ালু, অত্যন্ত মায়াবী। তৃতীয় নম্বর আয়াত পড়লাম মালিকি ইয়াউমিদ্দিন। যেই আল্লাহ হলেন কিয়ামত দিবসের বাদশা, কিয়ামত দিবসের মালিক। চতুর্থ আয়াত পড়লাম ইয়াকা না'বুদু। পড়েন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ সামনে দাঁড়ায় বললাম, আল্লাহ আমরা একমাত্র তোমারই গোলামি করি, তোমারই কাছে সাহায্য চাই। এই আয়াতের তাফসীর লিখতে গিয়ে সকল মুহাদ্দিসিন মুফাসসিরিনগণ হাদিস উল্লেখ করেছেন। সূরা ফাতিহার তাফসীর লিখতে গিয়ে হাদিসে কুদসি উল্লেখ করেছেন। সব মুহাদ্দিসিন মুফাসসিরিনগণ বলেছেন, রব্বে কারীম বলেন, নবীজি বর্ণনা করেন, قسمت الصلاة بيني وبين عبدي نصفين إذا قال العبد الحمد لله رب العالمين قال الله عز وجل حمدني عبدي وإذا قال العبد الرحمن الرحيم قال الله عز وجل أثنى علي عبدي وإذا قال العبد مالك يوم الدين قال الله عز وجل مجدني عبدي وإذا قال العبد إياك نعبد وإياك نستعين قال الله عز وجل
هذا بيني وبين عبدي ولعبدي ما سأل وإذا قال العبد اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين قال الله عز وجل هذا لعبدي ولعبدي ما سأل বান্দা নামাজে দাঁড়িয়ে বলতেছে আর আল্লাহ তাআলা বান্দার কথার জবাব দিচ্ছেন নামাজে দাঁড়িয়ে বান্দা বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহ বলেন আমার বান্দা আমার প্রশংসা করলো বান্দা নামাজে দাঁড়িয়ে বলে আর রহমানির রহিম রব্বি কারীম বলেন বান্দা আমার গুণ কীর্তন বর্ণনা করলো নামাজে দাঁড়িয়ে বান্দা বলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন আল্লাহ তাআলা বলেন বান্দা আমার সম্মান ও বুজুর্গের কথা বর্ণনা করলো নামাজে দাঁড়িয়ে বান্দা বলে ইয়াকা না'বুদু পড়েন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন আল্লাহ বলেন বান্দা এটা কিছু কথা নিজের জন্য বলেছে আবার কিছু কথা বান্দা আমার জন্য বলেছে ওই যে বলল ইয়াকা না'বুদু আমরা তোমারই গোলামি করি আল্লাহ বলেন বান্দা এটা আমার জন্য বলেছে আবার যে বলল ওয়া ইয়াকা নাস্তাঈন বান্দা এটা নিজের জন্য বলল আল্লাহ বলেন বান্দা নিজের জন্য যা যা বলেছে আমি আল্লাহ বান্দার সব কিছু দিয়ে দিলাম এখন বান্দার সাথে আল্লাহ পাকের চাওয়ার পাওয়ার পালা আরম্ভ হলো কি চাবে বান্দা বাড়ি চাবে না গাড়ি চাবে না টাকা চাবে না পয়সা চাবে না ধন দৌলত ইজ্জত ক্ষমতা সম্মান এগুলো কিছুই চাবে না কারণ এগুলো বান্দার চাইলেও হয় না চাইলেও হয় থাকলেও দুনিয়া চলা যায় না থাকলেও দুনিয়া চলা যায় কথা কয় না বরঞ্চ সম্পদ কম থাকলে টেনশন কম সম্পদ বেশি হইলে টেনশন বেশি কি কথা হ্যাঁ কারণ বাড়ি একটা হইলে মনে চায় আর একটা বাড়ি করব গাড়ি একটা হইলে মনে চায় আর একটা গাড়ি কিনবো এক গাড়ি থাকলে আরো ভালো দামি গাড়ি কিনতে মনে চায় এটা আপনাদের কথা না আমি আমার দিলের হালত কইতেছি এটা হলো দুনিয়ার অবস্থা আর ওই গরিব মানুষটার দিকে তাকায় দেখেন যেই মানুষটা দিন আনে দিন খায় মাটি কেটে কেটে খায় ওই মানুষটা সোনের ঘরে ঘুমায় ঘরের মধ্যে একটা চৌকি পর্যন্ত নাই খাট পর্যন্ত নাই চাটাই বিছাইয়া তারপরে ঘুমায় তার দিকে তাকায় দেখবেন কোনোদিন লোকটা এর থেকে ভালো বাড়িতে থাকার স্বপ্ন কোনোদিন দেখে না ঠিক না সম্পদ হইলে যত হয় তার থেকে আরো লাগে ক্ষমতা যত হয় তার থেকে আরো বেশি যায় দেখেন না 5 বছর ক্ষমতায় আসিল এরপরে মন লাগে না আরো 5 বছর থাকতে মন চায় আবারও 5 বছর আসিল ঠিক আছে 10 বছর টানা আসিলি ভালো কথা এবার সাইরাতে কয় না এখনো ছাড়বো না প্রয়োজনে আর্মি নেব প্রয়োজনে পুলিশ প্রয়োজনে বিডিআর সব নিয়া আবারও ক্ষমতায় বসবো ঠিক আছে এইবার 15 বছর ক্ষমতায় আসিলা এইবার আস্তে করে ছাড়া দাও কয় না এখনো ছাড়বো না আর্মিও লাগবে না পুলিশও লাগবে না বিডিআরও লাগবে না এখন ডিসি সাহেবরা খালি আমাদের নাম ঘোষণা করে দিবে আবার ক্ষমতায় আসবো চতুর্থবারেও যখন ক্ষমতায় বসছে আল্লাহ বলেন এক এক করে 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 বারবার যখন খাইতে যাও তাইলে পরিস্থিতি এমন হয় দুপুরের খানা ঠিকই পাকানো থাকবে না খাইয়া মামার দেশে পালানো লাগবে কি কথা কান লাগে এটা হলো দুনিয়া এর পিছনে যত করবেন যত সময় দিবেন তত বৃথা দুনিয়ার পিছনে মেহনত করা বোকার কাজ বুদ্ধিমানের কাজ নয় ক্ষমতার পিছনে দৌড়ানো বোকার কাজ বুদ্ধিমানের কাজ নয় অনেকে হয়তো মনে মনে চিন্তা করেন আপনি ক্ষমতার বিরুদ্ধে ওয়াজ করে লাভ কি নিজেই তো চেয়ারম্যান দৌড়েছি আমি এক সময় চেয়ারম্যান হওয়ার জন্য দৌড়াইছি ওইটা আমি নিজে না কারণ আমার উস্তাদ আমার মুরব্বী সাহেব চরমনাই বলছে এলাকাটা ভালো করা লাগবে দাঁড়াও দাঁড়াইছি জনগণ চাইছে হয়ে গেছে এখন মন চায় যদি কেউরে পাইতাম তাইলে এটা দিয়া আমি পালাইতাম এখন আপনারা কইবেন কেন কারণ হলো চেয়ারম্যানই কইরা যেই স্বাদ যেই মজা এই মজা আমি পাই নাই কেন পাই না হারাম কামাইতে পারি নাই
কথা কয় না। নির্বাচনে যেই কয় টাকা খরচ হয়েছে ওই টাকা এখন পর্যন্ত উঠাইতে পারি না, উঠানোর কোনো কায়দাও নাই, কায়দা নাই তো। তবে আলহামদুলিল্লাহ টাকা কম খরচ হয়েছে, কারণ হলো পাবলিক রে চা খাওয়াইয়া আর 500 টাকা 1000 টাকার নোট দিয়ে ভোট কিনা লাগে নাই, আলহামদুলিল্লাহ। ওইখান থেকে তো ইনকামের জায়গা না। আমরা তো দেখি এখন চেয়ারম্যানরা খালি বাবারে বাবা ক্ষমতা পাইলেই পরের 1-2 মাসের মধ্যে হিসাব নিকাশ পরিবর্তন হয়ে যায়। আমরা করে এদিকে মনে হয় না, এদিকের মানুষ তো সব হাসান বসরির খালাতো ভাই আর মামাতো ভাই চাচাতো ভাই। হ্যাঁ, সরকারের বেতন মাত্র 4500। কত? প্রথম বললেন মনে হয় না। চেয়ারম্যানের বেতন কত? 4500। সরকার থেকে 4500 দেয়, তাও প্রতি মাসে না, 3 মাস পর পর 100 দেয় আর কি। আর চাইলে চেয়ারম্যান যদি এলাকার ট্যাক্স ভ্যাট লাইসেন্স টাইসেন্স দিয়ে টাকা পয়সা ভালো উঠে, তাইলে আরো মিলাইয়া ওই 4.5-এর লগে আরো 6.5, টোটাল 10,000 নিতে পারে। তাহলে কত হইল? কত বেতন? 10,000। একজন চেয়ারম্যানের বেতন কত? এখন হিসাব করেন, ওই লোক দিয়ে ঘুমায়। এখন হিসাব করেন, মাসে যদি 10,000 টাকা বেতন হয়, 5-12-60, এই 5 বছরে কত টাকা বেতন পাইল? কত? 6 লাখ মিয়া। কত? 6 লাখ টাকা বেতন পাওয়ার লেগে তুমি 5 কোটি টাকা খরচ করো? কি কথা কন না? এক একজন চেয়ারম্যানের 2 কোটি 3 কোটি 2.5 কোটি টাকা খরচ কুম্বিত দেয়। ইনকাম কই? আমি তো দেখি যে না, আসলেও তো ইনকাম আছে। যদি এখন হারাম উপায়ে কামাইতাম, তাহলে আমার অ্যাকাউন্টে মোটামুটি এই এতদিনে 1 কোটি আইতো, মেম্বারটির পকেটেও কিছু যাইতো। কিন্তু বুকে হাত দিয়ে বলি আলহামদুলিল্লাহ, 1 টাকা হারাম ভাবে পরিষদ থেকে আমার পকেটে ঢুকে নাই। এই কারণে এখনো টিকে আছি, নয়তো হেগর মতো পালানো লাগতো। কথা কয় না? তো এই এখন মনে চায় যে খরচ এই পাবলিকের কাছে চিল্লে পারলে গলাটারে ভাড়াইয়া যা কামাই এ নিয়ে এলাকায় ঢালা লাগে। এলাকায় ঢুকলেই খালি খরচ, ইনকাম নাই তো খরচ বেশি। তো এই বিয়ার খরচ, মুসলমানের খরচ, বউবাদ, পান্তাবাদ, গরম বাদ, বনভোজন আর কি আছে না, পিকনিক, এরপরে পোলাপান ঘুরতে যায়, এদিকে কেউ ফুটবল খেলায়, ওইদিকে কেউ ক্রিকেট, কত কায়দা কানুন আছে, সব চান্দা ইয়া চেয়ারম্যানের কাছে। কথা কন না? এখন এই চেয়ারম্যানই করতে গিয়ে দেখা যায় বাপ দাদার জমিদারি বিক্রি করা লাগতেছে আর কি, পরিস্থিতি এমন। এই জন্য মন চায় যে এটা ছাড়ি আর দৌড়াই, ছাইরা পালাই। এই জন্য বললাম যে ক্ষমতার পিছনে দৌড়াও, লাভ নাই। সম্পদের পিছনে দৌড়াও, লাভ নাই। জন্য আল্লাহ নামাজে শিখাইছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। কি শিখাইছেন? আল্লাহ আমাকে হিদায়াত দেন, আল্লাহ আমাকে সঠিক রাস্তা দেখান, আমাকে সিরাতে মুস্তাকিম দেখান, সহজ সরল পথ দেখান। দেখেন না নামাজে আল্লাহ তাআলা কত সুন্দর করে বান্দারে শিখায়, এই বান্দা গাড়ি চাইবা না, বাড়ি চাইবা না, সম্পদ চাইবা না, টাকা চাইবা না, কারণ এগুলো চাইলেও পাওয়া যায়, না চাইলেও পাওয়া যায়। আবার কখনো চাইয়াও বিপদ, আবার কখনো না চাইয়াও ভালো। আবার দুনিয়ায় টাকা হইলেও চলা যায়, না হইলেও চলা যায়, ক্ষমতা হইলেও চলা যায়, না হইলেও চলা যায়। কিন্তু সাবধান, হিদায়াত যদি কারো নসিবে না থাকে, ওর দুনিয়ায়ও কপাল পোড়া, আখিরাতেও কপাল পোড়া। এই জন্য আল্লাহ নামাজে দাঁড়ায় শিখাইছেন, গোলাম নামাজে যখন দাঁড়াইবা, নামাজে দাঁড়ায় বলবা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। পড়েন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ
তাআলা শিখাইলেন গোলাম আমি আল্লাহ পাকের কাছে হিদায়াত চাও, কারণ গুমরাহির পথ কোনটা তুমি বুঝবা না, হিদায়াতের পথ কোনটা এটাও তুমি বুঝবা না। হিদায়াতের পথ আমি আল্লাহ তাআলা চিনি, গুমরাহির পথ আমি আল্লাহ তাআলা চিনি। হিদায়াত আমি আল্লাহ পাকের কাছে চাও তো আমি আল্লাহ তাআলা দয়া করে মায়া করে মুহাব্বত করে ভালোবেসে তোমাকে গুমরাহির পথ থেকে টাইনা বাইর কইরা হিদায়াতের পথে আমি আল্লাহ তাআলা কুদরতি ভাবে চালাবো। এখন হিদায়াতের পথ কোনটা? আমার কাছে যেটা ভালো মনে হয় সেটাই হিদায়াতের পথ। না 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 না, এমন না। আল্লাহ তাআলা তারও ব্যাখ্যা দিয়েছেন সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যেই রাস্তায় চলার পরে ওই মানুষদের উপরে তোমার নেয়ামত বর্ষণ হয়েছে ওটা হলো সিরাতে মুস্তাকিম। আমাকে সেই রাস্তায় চালাও। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যাদের উপরে তুমি বেজার, যাদের উপরে তুমি নারাজ, যাদের উপরে তোমার গজব নাজিল হয়েছে, যেই পথটা গুমরাহির পথ, আল্লাহ আমাকে সেই পথে চালাইও না। এই জন্যে আল্লাহর কাছে হিদায়াত চাওয়া এটাও একটা ইবাদত। হিদায়াত চাওয়া এটাও কি? এই যে মাহফিলে আসলাম, মূল উদ্দেশ্য কি? সঠিক রাস্তা পাবো, হিদায়াতের পথ পাবো, ঠিক না? ঠিক না? ওয়াজ মাহফিলে আসার মূল উদ্দেশ্য এটা, জুমার দিনের বয়ানের মূল উদ্দেশ্য এটা, হাক্কানি পীর মা শায়েখদের কাছে যাওয়ার মূল উদ্দেশ্য এটা, মাযহাব মানার মূল উদ্দেশ্য এটা। আমরা সঠিক রাস্তা চাই, আল্লাহ ভুল রাস্তা থেকে পরিত্রাণ চাই। রাতের আন্ধারে কান্না করা শুরু করে দেন আল্লাহ পাকের কাছে, আয় আল্লাহ আমাকে হিদায়াতের পথ দেখাও, দ্বীনের রাস্তা দেখাও, কোরআনের পথ দেখাও। আমি জানি না কোন রাস্তা তোমার, কারণ তোমার দ্বীন সম্পর্কে আমার ওই পরিমাণ জ্ঞান নাই। আল্লাহ তুমি আমাকে তোমার রাস্তা তুমি কুদরতি হাতে দেখাও। রাতের আধারে দাঁড়ায় দাঁড়ায় তাহাজ্জুদ নামাজে হিদায়াত চাওয়ার অভ্যাস করেন। আল্লাহ পাকের কাছে দুই হাত চলে কান্না করেন, আল্লাহ জাহান্নামের রাস্তা থেকে আমাকে ফেরায় দাও, জান্নাতের রাস্তা আমাকে চালাও। এমন করে কান্না করতে পারলে দেখবে আমার আল্লাহ আপনারে কবুল কইরা জান্নাতীদের দলে অন্তর্ভুক্ত করে ফেলবে। বললাম নবী নিজে হিদায়াত চাইছেন, নবী নিজে, যাকে আল্লাহ তাআলা নবী বানাইয়া পাঠাইছেন সেই নবী হিদায়াত চায়। আর আপনার আমার বুজুর্গি কোন জায়গায়? কোন তো সাহাবায়ে কেরাম হিদায়াত চাইছেন। কি কথা কান না? রাস্তা তো অনেক আছে মিয়া, কোনটা হিদায়াতের রাস্তা এটা আমি জানি না, আমি জানি না। আল্লাহ আপনি আমারে জানায় দেন, আমার হিদায়াতের রাস্তায় চালান, আমার গুমরাহির রাস্তায় চালায়েন না। হতে পারে আপনি যদি কোনো গুমরাহির পথে চলেন, এর মধ্যে আপনার কোনো হেকরামি আছে, আপনার কোনো বেবুজ কাম আছে, যেই বেবুজ কামের কারণে আপনি এখনো দ্বীনের সহি রাস্তা পাইতেছেন না। ঠিক না? ঠিক না? ঠিক না? কথা মনে পড়ে গেছে কমু। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু কালিমা পড়ে মুসলমান হওয়ার অনেক আগেই একবার কোরআন যে সত্য ধর্মের কিতাব এটা বুঝতে পারছেন। কারণ ইসলাম গ্রহণ, ইসলাম আসার, নবীজির নবুয়তের ৬ষ্ঠ বছরে গিয়ে হযরত ওমর কালিমা পড়ছেন। কততম বছরে? ৬ষ্ঠ বছরে। এই ৬ বছরে মাত্র ৩৯ জন মুসলমান ছিল। কতজন? মাত্র ৩৯। কষ্ট হইতেছে? ২ বছর গ্যাপ দেওয়ার পরে এইবার মনে আবার আছে। নানা বাড়ি তো ফালাইতেও পারি না কোনো দিক। কিন্তু সমস্যা হলে আমার মামুরা মনে করে যে ওরে তো চাইলেই পাওয়া যায়। আমার সমস্যাটা এমন একটা সমস্যা, আমি আমার দুঃখ দুনিয়ার কাউরে বুঝাইতে পারি না, দুনিয়ার সব দুঃখ আমার একলার বোঝা। এখন দেখা যায় এক জায়গায় ২০০০ মানুষের সাথে ওয়াদা দিয়ে থইছি, কারণ আমার আব্বার সাথে ৫ মিনিট পয়সা কথা বলবো সময়টুকু পাই না। এই জন্য মাঝে মাঝে মন চায় পাও দুইটা দুইটা মাপ চাই, কিন্তু উপায় নাই তো, কি করব? মামাজানরা মনে করে যে ওরে তো কইলেই পাওয়া যায়। এই মাহফিলের ১৫ দিন আগে, ১ মাস আগে হঠাৎ করে মনে করে একটা ডেট দিয়ে নাও। আমি ডেট দিব কেমনি? ডেট তো বহুত আগে দিয়ে রাখছি। এই জন্যে হয় নাই ২ বছর। আল্লাহ এবছর নিয়ে আসছেন, কিছু কথা কই। রাজি আছেন তো? রাগ করতেছেন কে কে? হাত তোলেন। ঠিক আছে, আল্লাহ, এটা তো বুঝছি আমি।
আল্লাহ। তো এই ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বাড়ির থেকে একদিন রাগ করে বাইরেছে, বাইতুল্লাহর পাশে গিয়া মাথার নিচে ইট দিয়ে ঘুমাইতেছেন। রাত যখন গভীর, রহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলেন জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বের হইছেন নামাজ পড়ার জন্য তাহাজ্জুদের। নবীজি তাহাজ্জুদ নামাজে দাঁড়াইছেন, দাঁড়ায় তো সূরা ফাতিহা তিলাওয়াত শুরু করছেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সূরা ফাতিহা শেষ হয়ে গেল, নবীজি এখন তিলাওয়াত করতে আরম্ভ করেছেন। আল হাক্কা মাল হাক্কা ওয়া মা আদরাকা মাল হাক্কা কাযাবাত সামুদ ওয়া আদুম বিল কারিআ। হযরত ওমরের তিলাওয়াত শুনে ঘুম ভেঙে গেল। তখনও কিন্তু সে কালিমা পড়ে মুসলমান হয় নাই, ইসলাম গ্রহণের আগের কথা। নবীজির কণ্ঠের তিলাওয়াত শুনে হযরত ওমরের ঘুমটা ভেঙে যায়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তখন মনে মনে চিন্তা করে, মুহাম্মদ জানতাম লিখতে জানে না, মুহাম্মদ জানতাম পড়তেও জানে না, দুনিয়ার কারো কাছে লেখাপড়া শিখে নাই, মুহাম্মদ শিক্ষিত না, মুহাম্মদ লেখাপড়া জানে না, তাইলে এত সুন্দর করে পঙ্খিতে পঙ্খিতে মিলাইয়া, অন্তরায় অন্তরায় মিলাইয়া, মিশ্রায় মিশ্রায় মিলাইয়া এত সুন্দর করে কেমন করে কবিতা আবৃত্তি করে। হযরত ওমর মনে মনে চিন্তা করে, মনে হয় মুহাম্মদ গোপনে কোনো কবির কাছে গিয়ে কবিতা শিখেছে, ওই কবির ভাষা নকল করে করে মুহাম্মদ এখন দাঁড়ায় দাঁড়ায় পড়ে। চিল্লায় জোরে বলেন নাউযুবিল্লাহ। হযরত ওমর মনে মনে চিন্তা করতেছেন, নবীজি মসজিদ নবী বাইতুল্লাহর সামনে দাঁড়াইয়া নামাজে তিলাওয়াত করতেছেন। হঠাৎ করে তিলাওয়াত করতে করতে এমন একটা আয়াত করেছেন, ওমরের প্রশ্নের উত্তর হয়ে গেছে। নবীজি তিলাওয়াত করেন, ওয়া মা হুয়া বিকাউলি শাইর কালিলাম মা তুমিনুন। হযরত ওমরের মনের চিন্তা কি বলেন তো? মুহাম্মদ কবি নাকি, না কোনো কবির ভাষা আবার নকল করে করে গোপনে শিক্ষা ঈশা বলতেছে। এটা হলো হযরত ওমরের চিন্তা। দরজা দিয়ে ঢুকো। তাইলে সাহাবায়ে কেরামদের দাম সব থেকে বেশি, এর মধ্যে আবু বকরের দাম আরো বেশি। কি কথা বলেন? কেন দামি হইলো? যে নবীর সুহবতে থাকছে। আর আবু বকর সিদ্দিকের এত বেশি দাম হওয়ার কারণ তিনি সর্বপ্রথম কালিমা পড়ে মুসলমান হয়েছেন। কি কথা কয় না? তিনি সর্বপ্রথম কালিমা পড়ে মুসলমান হয়েছেন। এখন দেখেন, নবীর সুহবতে থাকার কারণে সাহাবীরা সাহাবী হয়েছে, সাহাবীর দাম বেড়েছে। সাহাবী নবী যখন জমিন থেকে বিদায়, তাহলে এখন নবীরে দেখার সুযোগও নাই, সাহাবী হওয়ারও এখন কি সুযোগ আছে? সাহাবায়ে কেরামদেরকে দেখা, যারা সাহাবীদেরকে ঈমানি হালাতে দেখছে, ঈমানি হালাতে দুনিয়া থেকে বিদায় হয়েছে, এরা হলো তাবেঈন। এরা কি? কথা বুঝেননি আপনারা? মনে হয় বুঝতেছেন না। এরা হলো কি? তাবেঈন। এখন সাহাবায়ে কেরামও এক এক করে 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 জমিন থেকে বিদায়, আর তাবেঈন হওয়ার সুযোগ নাই। এখন এই তাবেঈনদেরকে যারা ঈমানি হালাতে দেখছেন, ঈমানি হালাতে জমিন থেকে বিদায় হইছেন, এরা হলো তাবেঈ তাবেঈন।